এটি একটি খুব সুন্দর গ্রাম, আর তার পাশে আছে জঙ্গল। বলতে শোনা যায় জঙ্গলের পাশে একটি বাড়ি আছে, যেটা অনেক ভুতুড়ে। রাত হলে অনেক রকমের ভুতুড়ে আওয়াজ শোনা যায়। হলো এই গ্রামেরই সন্তান রাহিম, রিফাত এবং রাকিব। তারা ঠিক করেছে আজ ওই ভুতুড়ে বাড়িতে যাবে, কারণ তারা ভূত বিশ্বাস করে না। তখনই রাকিব বলতে লাগলো, জানিস বন্ধু, ও জঙ্গলের ওই বাড়িতে নাকি ভূত হয়েছে। যারা ওই বাড়িতে যায় কেউ নাকি ফিরে আসতে পারে না। চল আমরা যাই, একদিন ঘুরে আসি। আমরা তো কেউ ভূতকে বিশ্বাস করি না। হ্যাঁ বন্ধু, চল আমরা একদিন যে ঘুরে আসি, কারণ আমারও অনেক দিনের শখ ওই বাড়িতে যাওয়ার। ওই বাড়িতে গেলে নাকি কেউ ফিরে আসে না। তাহলে চল আমরা এখনই চলে যাই। আয় আমরা ওই বাড়ির জন্য রওনা হই। তাহলে তাদের সাথে কি হবে? তে কি ভূত বলতে কিছু আছে, নাকি তারা সত্যি আজ মরে যাবে? জঙ্গল পেরিয়ে ওই বাড়িতে চলে গেল এবং ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে ঢুকে পড়লো। তারা কি সত্যি বাড়ি ফিরে যেতে পারবে? তারা বাড়ির ভিতরে ঢুকে পড়লো, আর কোনো কিছু না দেখেই তারা একটি রুমের ভিতরে ঢুকলো। রুমটির ভিতরে অনেক আওয়াজ ছিল, চারদিক থেকে অনেক আওয়াজ আসছিল। এটি তাদের মনে অনেক ভয় ঢুকে যায়। আর তখনই রাকিব বলতে লাগলো, বন্ধু বন্ধু তোরা কি শুনেছিস? এখনই আমি কাউকে চিৎকার করতে শুনলাম। আরে হ্যাঁ বন্ধু, আমিও শুনেছি। এটা খুবই ভয়ঙ্কর ছিল। আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। আমার তো মনে হচ্ছে সত্যি এমন কিছু আছে। যদি সত্যি সত্যি ভূত থেকে থাকে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কি করব? যাই হোক, আমরা যেহেতু এসেই পড়েছি তাহলে আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে। আর আমাদের এখান থেকে আমাদের সুস্থভাবে বাড়ি ফিরে যেতে হবে। তোরা থাক এখানে, আমি একটু পানি খেয়ে আসছি। আরে এখানে এটা আবার কি? এখানে তো একটা এটা তো দেখতে খুবই ভূতুড়ে লাগছে। দেখি তো আমি এখানে দাঁড়িয়ে। আরে এখানে আবার কি? এটা তো ভূতে। আমি এখান থেকে পালাই। হ্যাঁ, 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 হ্যাঁ। কিরে তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তোর আবার কি হলো? আরে বন্ধু রিফাত, আমি এখানে ভূত দেখেছি। ওখানে আমি পানি খেতে গিয়ে ভূত দেখেছি। আমাকে বাঁচা। আমার কি করবে? হ্যাঁ, আমরা এখন কি করব? আমরা তো এখন মরে যাবো। এই শালা তোর জন্য এমন হয়েছে আর ভঙ্গ হবে না। চল আমরা সবাই গিয়ে দেখি ওখানে কি আছে। এই তো এসে পড়েছি আমরা। কিরে রাকিব, তুই না বললি এখানে ভূত আছে? কই, এখানে তো কেউ নেই। এখানে তো শুধু আমরা তিনজন। তুই শুধু শুধু ভয় পাচ্ছিলি। আমি বলেছিলাম না ভূত বলতে কিছু হয় না? দেখলি তো এখন ভূত বলতে কিছুই হয় না। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। আরে চিল কর, এখন না শুধু আমরা তিনজনই আছি, আর কেউ নেই। আমরা শুধু এই বাসায় একা একা আছি, তাই বসে বসে চিল কর। আসলে ভূত বলতে কিছুই হয় না, সবই আমাদের কালচালি। এখানে মনে হচ্ছে আমাকে নিয়ে কিছু কথা হচ্ছে। দেখি তো কারা তোরা। জানি বলছিল ভূত বলতে কিছু হয় না, দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি। আরে বাবা, এখানে তো সত্যি ভূত। পালা এখান থেকে, পালা। পালা পালা, তোরা পালালে আমাদেরই লাভ। তোরা পালা, আমরা অনেক মজা পাই তোরা পালালে। আমি হলাম শাকচুন্নি, এই বাড়ির রাজা। আরে বন্ধুরা, তোমরা কোথায় যাচ্ছ আবার? আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, না হয় তোমাদের বাড়িতে আমি রাতে চলে যাব। তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব। এটি একটি খুব সুন্দর গ্রাম, আর তার পাশে আছে জঙ্গল। বলতে শোনা যায় জঙ্গলের পাশে একটি বাড়ি আছে, যেটা অনেক ভুতুড়ে। রাত হলে অনেক রকমের ভুতুড়ে আওয়াজ শোনা যায়। হলো এই গ্রামেরই সন্তান রাহিম, রিফাত এবং রাকিব। তারা ঠিক করেছে আজ ওই ভুতুড়ে বাড়িতে যাবে, কারণ তারা ভূত বিশ্বাস করে না। তখনই রাকিব বলতে লাগলো, জানিস বন্ধু, ও জঙ্গলের ওই বাড়িতে নাকি ভূত হয়েছে। যারা ওই বাড়িতে যায় কেউ নাকি ফিরে আসতে পারে না। চল আমরা যাই, একদিন ঘুরে আসি। আমরা তো কেউ ভূতকে বিশ্বাস করি না। হ্যাঁ বন্ধু, চল আমরা একদিন যে ঘুরে আসি, কারণ আমারও অনেক দিনের শখ ওই বাড়িতে যাওয়ার। ওই বাড়িতে গেলে নাকি কেউ ফিরে আসে না। তাহলে চল আমরা এখনই চলে যাই। আয় আমরা ওই বাড়ির জন্য রওনা হই। তাহলে তাদের সাথে কি হবে? তে কি ভূত বলতে কিছু আছে, নাকি তারা সত্যি আজ মরে যাবে? জঙ্গল পেরিয়ে ওই বাড়িতে চলে গেল এবং ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে ঢুকে পড়লো। তারা কি সত্যি বাড়ি ফিরে যেতে পারবে? তারা বাড়ির ভিতরে ঢুকে পড়লো, আর কোনো কিছু না দেখেই তারা একটি রুমের ভিতরে ঢুকলো। রুমটির ভিতরে অনেক আওয়াজ ছিল, চারদিক থেকে অনেক আওয়াজ আসছিল। এটি তাদের মনে অনেক ভয় ঢুকে যায়। আর তখনই রাকিব বলতে লাগলো, বন্ধু বন্ধু তোরা কি শুনেছিস? এখনই আমি কাউকে চিৎকার করতে শুনলাম। আরে হ্যাঁ বন্ধু, আমিও শুনেছি। এটা খুবই ভয়ঙ্কর ছিল। আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। আমার তো মনে হচ্ছে সত্যি এমন কিছু আছে। যদি সত্যি সত্যি ভূত থেকে থাকে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কি করব? যাই হোক, আমরা যেহেতু এসেই পড়েছি তাহলে আমাদের
আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে আর আমাদের এখান থেকে আমাদের সুস্থভাবে বাড়ি ফিরে যেতে হবে। তোরা থাক এখানে, আমি একটু পানি খেয়ে আসছি। আরে এখানে এটা আবার কি? এখানে তো একটা পোস্ট, এটা তো দেখতে খুবই ভূতুড়ে লাগছে। দেখি তো আমি এখানে দাঁড়িয়ে, আরে এখানে আবার কি? এটা তো ভূতে, আমি এখান থেকে পালাই।